আজকে আমরা আসছি সরকারি হসপিটালে। সুলাইমানের অনেক অসুস্থ, সুলাইমানকে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আজকে আইসা দেখে অনেক মেঘ আকাশে, বৃষ্টি আসবে। তো সরকারি হসপিটালে কোনোদিন আসি না, এই যে প্রথম আসলাম সরকারি হসপিটালে। একা একাই আসছি, হাতে টাকাও নাই, বাচ্চা অনেক অসুস্থ, এই জন্যে ভাবলাম সরকারিতে যাই। গিয়া তো সকাল 7টা বাজে গেছি না খাইয়াই। ওদিকে সিরিয়াল দিতে হয়েছে, সকালে 7টা বাজে সিরিয়াল দিছি। সিরিয়াল দেওয়ার পরে ডাক্তার আসছে 9:30টায়। তার আসার পরে বিভিন্ন টেস্ট দিল, টেস্টের ওখানে সিরিয়াল দিলাম, মানে 5-6 জায়গায় সিরিয়াল ধরার পরে এই যে এখনো বসে আছি। এক্স-রে করার লাগবে, তো এক্স-রের এখানে প্রচুর মানে অনেক সময় নেয়। এই মাঝে মাঝে ওর ক্ষুধা লাগে, এই জন্য রুটি কলা এগুলো হাবিজাবি কিনে ওরে খাওয়াইতেছে, যেহেতু সকালবেলা বের হয়েছে, কিছু খাওয়াই নাই ওরে। সরকারি হসপিটালে বসে থাকার কারণ ওদের সরকারি যারা চাকরি করে ওরা অনেক ঢিলামি করে কাজ করে। প্রথমে শুধু ওজন মাপানোর জন্য এক জায়গায় সিরিয়াল ধরে দাঁড়াই থাকছি প্রায় 1 ঘন্টার মতো। ওখান থেকে শুধু ওজন মাপছে, ওজন মেপে আবার ডাক্তারের কাছে পাঠাইছে। ওখানে আবার সিরিয়াল ধরা লাগছে প্রায় আধা ঘন্টার বেশি, 1 ঘন্টার মতো ওখানেও সিরিয়াল ধরা লাগছে। এভাবে করে ওই ডাক্তারে আবার পাঠাইছে ব্লাড নিতে, ওখানে গিয়ে আবার সিরিয়ালে দাঁড়া লাগছে। একেবারেও কিন্তু ফ্রি না, ব্লাড টেস্ট করাইবে। ভিতরে টেস্ট আর কি বাইরের টেস্টের থেকে একটু কম দামে পাওয়া যায়, অর্ধেক টাকায়। জন্য ওখানে প্রচুর সিরিয়াল দিয়ে তারপরে ব্লাড দিতে হয়েছে। তারপরে এই যে এক্স-রে এখানে আসতে আসতে প্রায় 1:30টা বেজে গেছে, 1:15 বেজে গেছে। তো এক্স-রে করাই এখানে অনেক সময় নিছে। তো এখানে এক্স-রে করায় আমার বাচ্চারে মেশিনের এখানে দাঁড়া করায় লোকটা জানি কই চলে গেছে। তারপরে আমি বাচ্চারে আবার নামাইয়া অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে লোকটা এসে আবার ওর এক্স-রে করাইলো। মানে এভাবে করে ঢিলামি করে কাজ করে দেখেই দেরি হয় এত, অথচ বাইরে কত লোক দাঁড়িয়ে আছে এক্স-রেতে করার জন্য। আর এখানে ওরা মানে রিল্যাক্সে কাজ করতেছে, ওদের কোনো টেনশন নাই, কিছু নাই। তো যাই হোক, অবশেষে 2টা বাজে আমরা ওখান থেকে এক্স-রে করায় বের হয়েছি। যে আমরা 100 টাকার লটারিতে পাইছি, সাউন্ড-বক্স। লটারিগুলো বাড়ি বাড়ি নিয়ে আসছিল বিক্রি করতে, 100 টাকা দিয়ে রাখছি। তো আমরা যেহেতু এটা ঘষে সাউন্ড স্পিকার উঠছে, তো আমাদের তো সাউন্ড স্পিকারের প্রয়োজন নাই। আসলে এখানের কোনোটাই আমাদের প্রয়োজন নাই এখানে, সেই জন্য এই কার্ডটা আমার ছোট বোনকে দিব আর কি। ওর সাথেই যাব, ও যে কোনো একটা ওর যেটা প্রয়োজন আছে সেটা এখান থেকে নিয়ে নিবে। এখন আগে গিয়ে দেখি যে কোনটার সাথে ভালো হয় সেটাই নিব আর কি। আসলে জিনিসগুলোর মান কেমন সেটা আমরা দেখি নাই, শুধু এখানে ছবিতে দেখা যায়। তো আমরা ওখানে গিয়ে দেখবো যে এগুলো কতটা ভালো হবে। আর ফিল্টার, এর সাথে তো ফিল্টার আর ব্লেন্ডার একসাথে না? থেকে বড়টা দেখেছি কাস্টম করতে, যেটার মধ্যে সবকিছু আছে। আর যেটা এটা মার্কেট প্রাইস কত? এটা 3060 টাকা। এখানে আরো অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা নিতে পারবো, এটা বাছাই করে। শুধু এখানে টিভি, ফ্রিজ, তারপর অ্যান্ড্রয়েড ফোন, এই 3টা শুধু নাম উঠলেই তারপর পাওয়া যাবে, এমনিতে কিন্তু ওরা দিবে না। আর বাকিগুলো কিন্তু একটার বদলে আর একটা পাল্টাই আনা যাবে। যে এখানে ব্লান্ডার আছে, একটার সাথে 3-4টা আছে। এখানে আমরা দেখতে আসছি ব্লান্ডার, ফিল্টার। ভাবছিলাম যে ফিল্টার আর ব্লান্ডারটা নিব। এই যে লাই পরে যাবা, এটার সাথে ব্লান্ডার দিবেন। ওই পানির ফিল্টার না, পানির ফিল্টার 22 লিটার কোনটা? প্লাস্টিকের, একদম বাজে। 2200 না 1600 টাকার মতো। 350 ওয়ার্ডে এটা সার্চ করলে আসবে, বুঝছো? তুই 350 ওয়ার্ড নিয়ে মার্কেট গুগলে সার্চ করলে আসবে। আপনি 2000 টাকার নিচে পাবেন না 100%। এরা কি সারা বছরই লটারি বিক্রি করেন? খালি ঈদের আগে
তুই যদি এটা মাল ভালো হয় তাহলে মনে করবি আর একটু খবর দিবি যে এরা লটারি বিক্রি করে ঈদের আগে আগে, তাহলে আরো মানুষ কিনতে পারবে। আর যদি খারাপ হয় তাহলে অবশেষে আমার বোন বাছাই করে এখান থেকে একটা ব্লান্ডার নিল, আর যে ইলেকট্রিক বিটার, আর ও যে নিতে চাইছিল, ফিল্টার নিতে চাইছিল, ওটা একদমই বাজে, সেজন্য নেয় নাই। একদমই ফ্রি না, এটা 1700 টাকা জমা দেওয়া লাগছে, আর 100 টাকা টিকিট বিক্রি করছে ওনারা। 1800 টাকা দিয়ে কিন্তু এই জিনিসটা নেওয়া লাগে। তো এটা কিন্তু লটারিও না, এটা হচ্ছে ডিসকাউন্টে মনে হয় ওরা বিক্রি করে। আর ভালো কতটা তারা জানে না, ব্যবহার করার পরেই বোঝা যাবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।